আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাসতাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina। Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu। Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa habibana wa maulana Muhammadan abduhu wa rasuluhu alladhi arsalahu bil haqqi bashiran wa nadhira wa da'iyan ila Allahi bi idhnihi wa sirajan munira। فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকল প্রশংসা শেখ আল্লাহর, যিনি বিশাল আকাশের মালিক, যিনি বিস্তৃত জমিনের মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে যিনি তার ঘর কাবাকে আমাদের জন্য আকর্ষণীয় করেছেন, সে মনিবের দরবারে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লাখ কোটি দরুদ সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদানা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকে আমরা দুই-তিনটি বিষয়ের উপরে কথা শুনবো ইনশাআল্লাহ। এই পৃথিবীতে যতগুলো মুসলিম দেশ আছে, অমুসলিম দেশ আছে, এই দেশগুলো থেকে এই মুহূর্তে পঙ্গপালের মতো আল্লাহ পাকের বান্দা-বান্দীরা কাবা ঘরের দিকে ছুটে যাচ্ছেন হজ পালন করার উদ্দেশ্যে। তো আজকে এই মুহূর্তে আমরা দোয়া করছি যত নর-নারী হজ পালন করার জন্য নিয়ত করেছেন তারা যেন সঠিকভাবে হজ পালন করতে পারে, আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করে। আমরা বলি আমিন। হজে মূলত সবাই যেতে পারে না, আল্লাহ পাক যাদেরকে তৌফিক দেন তারাই যেতে পারে। তবে হজ করার পরে সবাই নিষ্পাপ হতে পারে না। আল্লাহ যাদেরকে নিষ্পাপ করেন, আল্লাহ যাদেরকে পবিত্র করেন, তারাই নিষ্পাপ এবং পবিত্র হয়ে যায়। এই মুহূর্তে আমরা একটু তালবিয়াটা পড়বো, তারপরে আমরা আলোচনা যাব ইনশাআল্লাহ। পড়েন লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক 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 লা শারীকা লাকা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা
গুরুত্বপূর্ণ কথা। তাহলে প্রথমে বুঝলাম যারা হজে যায় সবাই নিষ্পাপ হয় না। আল্লাহ পাক যাদেরকে নিষ্পাপ করে দেন তারাই নিষ্পাপ হতে পারে। হজ করার পরে অহংকার করে, হজ করার পরেও হারাম কাজে লিপ্ত থাকে, হজ করার পরেও নিজের চরিত্রকে নৈতিকতা দিয়ে সাজাতে পারে না, এই রকমের মানুষ আমাদের সমাজগুলোতে আছে না? প্রথমে একটি কথা বলি, হজে যারা যান তারা মূলত কাবাঘর, মিনা, মুজদালিফা, আরাফা এই স্থানগুলোতে যাওয়া, অবস্থান করাটাই হলো হজ। কোন গরিব মানুষ তাকে যদি আল্লাহ হজে নিতে চান সে যেতে পারে। আবার কোটি কোটি টাকার মালিক কিন্তু হজ করতে পারে নাই এমন মানুষ লক্ষ লক্ষ আছে। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। উত্তরবঙ্গের একজন মসজিদের মুয়াজ্জিনের সাথে আমার কথা হয়েছিল। তিনি বললেন যে আমি 50 বছর যাবত আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমার মক্কা মদিনায় নিয়ে যাও। একদিন আমি যথারীতি ফজরের নামাজের পরে মুনাজাত করতেছিলাম যে আল্লাহ তুমি আমাকে মক্কা মদিনা না দেখে মৃত্যু দিও না। নামাজের পরে একজন মুসল্লি, তাকে আমি কখনো দেখি নাই, চিনি না, তিনি আমাকে বললেন যে হুজুর আপনার বেতন পান কত? মুয়াজ্জিন সাহেব বললেন যে আমি তো বেতন পাই 3000 টাকা। তো লোকটা বললেন আপনার তো সাহস কম না, 3000 টাকা বেতন পান আর দোয়া করতেছেন আল্লাহ তুমি আমারে মক্কা মদিনায় নিয়ে যাও, হজ করতে লাগে 5 থেকে 5.5 লাখ টাকা, কি দোয়া করলাম? তো মুয়াজ্জিন সাহেব সহজ সরল মানুষ, তিনি হাসি দিয়ে বললেন যে আমরা যদি নিতে চান 3000 টাকা বিষয় আমাকে আমরা এমনিতেই দিতে পারি। ইমানের মধ্যে কোনো দুর্বলতা নাই। এটা বলার পরে লোক চলে গেছে। 5-6 দিন পরে ওই লোক যিনি বলছিলেন যে সাহস কম না, 3000 টাকা বেতন পেয়ে হজে যেতে চান, তিনি এসে বললেন আপনি আমার সাথে চলেন, আপনার পাসপোর্ট করা হবে। আমি তার সাথে গেলাম, পাসপোর্ট করলো, করার পরে আমাকে বিদায় দিয়ে দিচ্ছে। আমি আর পরে জানি না। তিনি একদিন হঠাৎ করে আমার কাছে এসে বললেন আপনাকে আনুষঙ্গিক কাজগুলো সারতে হবে, আপনার ফ্লাইট অমুক দিন। মুয়াজ্জিন সাহেব কান্না শুরু করে দিয়েছিল, আপনি এটা কি বলতেছেন? বলে আপনি তো দোয়া করছেন, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আপনি আমার সাথেই যাবেন এবং আপনার 1 টাকাও খরচ করা। তাহলে আপনার কাছে আমি জানতে চাই এই ঘটনাটা কে ঘটাইছে? কাবা এমন এক ঘর, পৃথিবীর কোন ঘর দেখলে দোয়া করলে, মোনাজাত করলে আপনার গুনাহ মাফ হয় না, দোয়া কবুল হয় না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন কাবা ঘর দেখার পরে বান্দা আল্লাহর কাছে যা চাই আল্লাহ তাই দিবেন। প্রথম নজর কাবার দিকে পড়ার পর যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহর দরবারে কবুল। তাহলে আপনি দোয়া করবেন আল্লাহ আমি এই দেশে থাকা অবস্থায়, হজ অবস্থায় যত দোয়া করি আল্লাহ সব দোয়া তুমি কবুল করো। আল্লাহ পৃথিবীতে যত দোয়া আমি করছি বা করব সব দোয়া তুমি কবুল করো। এটা যদি বলতে পারেন আপনি সফল। এটা যদি বলতে পারেন আপনি কি? আমার কথাকে কষ্ট করে না নিলেন।
বিশ্বনবী মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করে যায়, কাবার দরজা যেটা বলতেছি পাওয়া হয়, সেই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল কাবা ঘরের দরজায় ধরে ধরে কাঁদতেছে আর বলতেছে, ও কাবা, আমার 50 বছরের ছেলে, আমি মদিনায় চলে যাই। কাবা, আমি তোমাকে এত ভালোবাসি, আমি তোমাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, আমি মদিনায় যাচ্ছি ঠিক, কিন্তু আমি আমার হৃদয়টাকে সেদিকে নিতে পারছি না রে কাবা, তোর দিকে আমার হৃদয় ফিরে আছে। বিশ্বনবীর হৃদয় কাবার দিকে মদিনায় চলে গেছে, তারপরে হৃদয়টা কাবার দিকে। আল্লাহ রাসূল নামাজ পড়ে মদিনায় যাওয়ার পরে মসজিদ আকসার দিকে, আমার কলেজের ভাইরা, আল্লাহ কাবাকে বদলায় দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে ফিরে নামাজ আদায় করেন না। রাসূলকে বলা হয়েছে আপনি মসজিদ আকসার দিকে ফিরে নামাজ আদায় করবেন। রাসূল মনে মনে বলে, আল্লাহ তুমি বলেছো মসজিদ আকসার দিকে ফিরে নামাজ আদায় করার জন্য, কিন্তু আমার হৃদয়টা কাবার দিকে পড়ে আছে, আমি আমার কাবাকে বলতে পারি না। জোহরে নামাজ পড়তেছে রাসূল, 2 রাকাত নামাজ পড়ছে মসজিদে আকসার দিকে ফেরত, আরো 2 রাকাত বাকি। নামাজের ভিতরে আল্লাহ কাবা পরিবর্তনের আয়াত নাযিল করে জানায় দিলেন, হাবিব, আপনার জন্য আমি মসজিদে আকসাকে কিবলা বানাইছিলাম নামাজ আদায় করার জন্য, কিন্তু আপনি মসজিদে আকসার দিকে নামাজ পড়েন ঠিক, কিন্তু আপনার হৃদয়টা যে কাবার দিকে ফিরে আছে, এটা আমি আল্লাহর চেয়ে বেশি কেউ জানে না। আমি আপনাকে স্বাধীনতা দিলাম, আপনি আবার কাবাকে কিবলা বানায় নেন। আয়াত নাযিল হয়েছে, রাসূল তো নামাজে ছিলেন, কাবাকে রাসূল কত ভালোবাসতেন। আল্লাহ রাসূল নামাজের ভিতরে 2 রাকাত নামাজ পড়ছে মসজিদ আকসার দিকে। আল্লাহ যখন বলছে এখন ইচ্ছা করলে আমার কাবার দিকে ফিরে নামাজ আদায় করতে পারবে, আল্লাহ রাসূল কাবাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, 2 রাকাত থাকতেই রাসূল নামাজের ভিতরে কাবার দিকে ফেরত গেলেন। যেই রাসূল নামাজের ভিতরে 4 রাকাত নামাজের 2 রাকাতের নামাজ পড়ছে আকসার দিকে ফিরে, আর 2 রাকাত নামাজ যখন ওইখানে হয়েছে কাবার দিকে ফিরে গেলেন, দেরি করেন নাই, ভাবলেন নাই যে নামাজটা শেষ করে কাবার দিকে পরের নামাজ পড়বো। সেই রাসূলের উম্মতদের মধ্যে কিছু ভণ্ড উম্মত আছে যারা নিজের দিনকে কিবলা বলে দাবি করে। তো রুচির মধ্যে সমস্যা আছে, তো রুচির মধ্যে সমস্যা আছে। রাসূল কাবাকে কত ভালোবাসেন, 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ এখনো শেষ হয় নাই, 2 রাকাত বাকি। আল্লাহ আয়াত নাযিল করেছে আপনি এখন ইচ্ছা করলে কিবলার দিকে ফিরতে পারেন। রাসূল তো বলতে পারতেন যে 2 নামাজের ভিতরে কেন এটা শেষ করি, পরের নামাজগুলো আমি কাবার দিকে ফিরব, কিন্তু রাসূল এটা করলেন না, নামাজের ভিতরে করলেন। ভালোবাসাটা কত ছিল কাবার জন্য। কয় মুর্শিদ বাবা কিবলা কাবা, তোরে জুতা দিয়ে ফিরে দেওয়ার জুতা নষ্ট হয়ে ইমান চলে যাবে, আকীদা নষ্ট হয়ে গেছে, বত্তর হয়ে গেছে। হাজার হাজার মুসলমানের সন্তানেরা আকীদার কারণে জাহান্নামে যাবে। কিবলা কয়টা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত শামাকে বিয়ে করলেন, আগে হাজেরাকে বিয়ে করলেন পরে। এই ওয়াজ কিন্তু আমি আপনাদেরকে আগেও শুনেছি, কিন্তু বাচ্চা হয়েছে আগে হাজেরার ঘরে, শাহার ঘরে বাচ্চা হয়েছে পরে। বাচ্চাটা যখন হয়েছে 80 বছর বয়সের সময় আল্লাহ তার সন্তান দিছে, কত আদরের সন্তান, কত আদরের স্ত্রী। আল্লাহ বলতেছে, ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে, তোমার বিবিকে কেমন একটা জায়গায় রেখে আসবা, যেই জায়গায় কোনো গাছপালা নাই, ঘাস নাই, কোনো ছায়া নাই। আল্লাহ বুঝাই দিয়েছে এমন একটা জায়গায় রাখবা যেই জায়গাটা মরুভূমি, আর মরুভূমি চতুর্দিকে গাছপালা, পানি বলতে কোনো জিনিস নেই। ওঠের পিঠে করে নিজের বাচ্চা, নিজের স্ত্রীকে নিয়ে ঘুরতেছে, কোন জায়গাটা আল্লাহর বলা মতো মরুভূমি হতে পারে। খুঁজতে 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 কাবাটা যেই জায়গায় আছে সেই জায়গায় গেছে। চতুর্দিকে তাকায় দেখে একটা গাছ দেখা যায় না, একটা পাখিও দেখা যায় না।
উড়ে সেখানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে যে বাচ্চা পায়, সেই বাচ্চাটা তার জানের চেয়ে বেশি আদরের হয়। নিজের বিবিকে অল্প কয়টা খেজুর একটু পানি দিয়া নিজের স্ত্রী হাজেরাকে এবং তার আদরের সন্তানকে বলতেছে, তোমাদেরকে আল্লাহর জিম্মায় রেখে গেলাম। হযরত হাজেরা বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালামের চোখের কোণা থেকে বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে, দাড়িগুলো ভিজে ভিজে, জামা ভিজে যাচ্ছে। হযরত হাজেরা বলতেছে, ও আমার স্বামী, আপনি আমাদেরকে এই জায়গায় কার হুকুমে রেখে যাচ্ছেন? আমি আমার আল্লাহর হুকুমে তোমাদেরকে রেখে যাচ্ছি। এবার হযরত হাজেরা বলতেছে, যদি আল্লাহর হুকুমে রেখে যান, কান্না করার কোনো দরকার নাই। আপনি আমাদের নিরাপত্তা নিয়ে চিন্তা করবেন না, বরং যে আল্লাহ আপনাকে আদেশ করেছে আমাদেরকে এই মরুদ্যানে রেখে যাওয়ার জন্য, আমাদের নিরাপত্তার দায়িত্ব তার। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন, এই কাবা ঘরে যারা প্রবেশ করে তারা নিরাপত্তা পায়। সেজন্য সেখানে রক্তপাত করা যায় না, মারামারি করা যায় না। আপনি চলে যান, আমাদের জন্য চিন্তা করা লাগবে না। আমাদের দায়িত্ব কার? আল্লাহ। এটা ইমান। এটা কি ইমান? খাবার শেষ, পানি শেষ, মা তো শিশু বাচ্চা প্রচন্ড রোদ। আপনারা যারা ওমরা করছেন, আমি নিজে দেখছি ওমরার সময় কি আকাশের দিকে তাকানো যায় না, এত পাওয়ারফুল রোদ সেখানে। এমন অবস্থায় বাচ্চা শুয়ে আছে এক জায়গায়, মা একবার দৌড় দেয় সাফা পাহাড়ে, আরেকবার দৌড় দেয় মারওয়া পাহাড়ে। সাফা পাহাড়ে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পানি দাও, আমার বাচ্চা মরে যায়। মারওয়া পাহাড়ে যায় দোয়া করে, আল্লাহ পানি দাও, আমার বাচ্চা মরে যায়। এইভাবে করে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, কয়বার ধরে ধরে দোয়া করতেছে, আল্লাহ বাচ্চা মরে যায়, পানি দাও। 7 বার দোয়া করার পর মাকাম ইব্রাহিমের কাছে, সাফা মারওয়ার কাছে দোয়া করার পরে যেই জায়গাটাতে জমজম আপনারা দেখছেন, সেই জায়গার মধ্যে ইসমাঈল আলাইহিস সালাম শোয়া ছিল। কাছে যে দেখতে পেলেন বাচ্চার পায়ের কাছ থেকে মিষ্ট পানি নিচ থেকে এত স্পিডে বের হচ্ছে। হযরত হাজরা বলে, আমার কাছে মনে হলো যেন এত স্পিডে পানি বের হয়। পানিটা এমন ভাবে উঠতেছিল যেন পৃথিবীটাকে ডুবায় দেবে। যার কারণে পানির সঙ্গে দাঁড়ায় তিনি বললেন, জাম্প জাম্প। সুবহানাল্লাহ। পাইছে কি বলতেছে? জাম্প জাম্প, থেমে যাও। পানি দিয়ে এভাবে করে নিজেই বাঁধ দিলেন, পানিটা থেমে গেছে। হ্যাঁ, দেখতেছে এমন পানি, যেই পানি খাইলে কলিজা শীতল হয়ে যায়, এনার্জির অভাব হয় না। আমার কলিজার ভাইয়েরা, সেই জমজমের পানিটাকে তিনি থামালেন, পানি উঠে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানায় দিলেন, তোমার কাছে তুমি যে খেজুরের বীজগুলি ফলাইছো তাকায় দেখো। তিনি তাকায় দেখেন কয়েকটা খেজুরের বীজ খেজুর ফলাইছে। একদিনের ভিতরে প্রত্যেকটা বীজ থেকে গাছ উঠে বড় বড় গাছে পরিণত হয়েছে। আল্লাহ তাকে জানায় দিছে, তোমার কাছে দুইটা জিনিস আছে, একটা হলো জমজমের পানি, আরেকটা হলো খেজুর। তুমি জমজমের পানিকে বিক্রি করতে পারবে না, এটা আমার বান্দাদের জন্য দিলাম, কিন্তু খেজুর তাদেরকে ফ্রিতে দিবা না, এটা তোমাকে আমি পুঁজি দিলাম, এটার দ্বারা তুমি বিনিময় করতে পারবা। এমন পর্যন্ত জমজমের পানি বিক্রি করার কোনো অনুমতি নাই। এখন আপনারা কোনো জমজমের পানি তো কি, এটা বোতলের দাম দেন, আপনি পানির দাম দেন। আমার কলেজের ভাইয়েরা, পানি ব্যবসা যারা করে তাদের ভিতরে ধোঁকাবাজি আছে না? এটা বলে আমার মামলা খাওয়া লাগবে, বলতে চাই না। যেই পানি আল্লাহ নদী নালায় খাল মিলে মাটির নিচে লক্ষ লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন লিটার পানি আল্লাহ জমা রাখছে, সেই দেশে আধা লিটার পানি বিক্রি হয় 20 টাকা। এমন অত্যাচার আছে না? ব্যবসায়িক কাফেলারা যাচ্ছিলেন দুধ দিয়ে, তাদের উটের কাফেলা। তারা তাকায় দেখলেন গত সপ্তাহে এই দিক দিয়ে গেছে, গাছপালা কিচ্ছু নাই, মরুভূমি। কিন্তু আজকে এসে দেখে একটা খেজুরের বাগান দেখা যায়, উপরে পাখি উঠতেছে, নিচে কিছু না দেখা যায়।
তারা মনে করছে আমরা রাস্তা হারাইছি, কোথায় আসলাম। কিন্তু আবার বলতেছে যেহেতু পাখি উঠতেছে আমাদের উটগুলোকে একটু পানি খাওয়া যায়, কারণ পাখি উড়ে ওই জায়গায় পানি থাকে যে জায়গায় কাছাকাছি যায়। দেখে একটা মহিলা বসা, ছোট্ট একটা বাচ্চা আর পাশে বসে খেলতেছে। তারা তো জানে না এই মহিলাকে, এই মহিলা একজন নবীর স্ত্রী, আর যে বাচ্চাটা খেলা করতেছে সে নিজেও একজন নবী। কি নাম ইসমাইল আলাইহিস সালাম। আমি পুরো ব্যাখ্যা দেব, আমি হজের কথাটা বলছিলাম। সেই জায়গায় আমরা হজ করতে যাই, আমার কলিজার ভাইরা। এইবার সেখানে যাওয়ার পরে তারা বলতেছে আমাদের উটগুলো পিপাসিত, একটু পানি খাওয়া। তিনি বললেন পানি উঠে খাও, তবে এটাতে মুখ লাগানো যাবে না। পানি উঠে খাওয়াচ্ছে, বল যা পারো খাও, যা পারো নিয়ে যাও, তবে পানি নষ্ট করা যাবে না, পানির মধ্যে হাত দেওয়া যাবে না। বাটি দিয়ে উঠে তারা তাদের উটগুলোকে খাওয়ালেন, নিজেরা খাইলে। কাফেলার লোকেরা বলতেছে জীবনে কত পানি খাইছি, কিন্তু মরুভূমিতে সর্বপ্রথম যে পানি আমরা খেয়েছি এটা এমন পানি, এটাতে ভিটামিন আছে, প্রোটিন আছে, খাদ্য আছে, ক্যালসিয়াম আছে, এটার দ্বারা পিপাসাও নিবারণ হয়, উদর যন্ত্রণাও মিটে যায়। এবার কয়েক খেজুর দেন, হযরত আসারা কয়েক খেজুর তো ফ্রিতে দেওয়া কি চাও, আমার তো পয়সা লাগবে না, তোমরা আমার জন্য একটা ঘর বানায় দাও, খেজুর নিয়ে যাও, কিন্তু বিনিময়ে তোমরা আমাকে একটা ঘর বানায় দাও। পুরো ঘটনা বলবো না, এটা কোরআন থেকে বলছি আমার কলিজার ভাইরা। এইবার হযরত ইসমাঈল আলাইহিস সালাম সেখানে মায়ের সাথে থাকেন। কয়েকদিন যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ নিজের স্ত্রীকে বাচ্চাকে মরুভূমিতে রেখে আসছি, কি হালাতে আসছে আমি জানি না, চিন্তাও করতে চাই না, কিন্তু তুমি যদি অনুমতি দাও আমি তাদেরকে একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যান যান, আপনি যান তাদের কাছে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাইখা গেছে মরুভূমি, কিন্তু মনে মনে ভাবছে কি অবস্থায় আছে, অসুস্থ অবস্থায় পাবো। কিন্তু কাছাকাছি যাওয়ার পরে তিনি নিজেই রাস্তা হারায় গেছে, কারণ রেখে গেছে মরুভূমিতে। এখন তো আর মরুভূমি নাই, এখন কি গ্রাম হয়ে গেছে, কারণ কাফেলা লোকেরা যায় না। তারা বলতেছে এত মজার পানি যে আছে, এখান থেকে যাওয়া ঠিক হবে। হাজেরাকেও ঘর বানাই দিছে, নিজেরও ঘর বানাইছে। এক দুই কাফেলা নয়, তাফসীরে আসছে যত কাফেলা সেখান দিয়ে গেছে, এটা দেখছে কেউ আর যাইতে রাজি না, এখানে ঘর বানাইতে চায়। সুবহানাল্লাহ। কাছাকাছি যায় দেখে বাড়ি ঘর দেখা যায়, মনে মনে ভাবলেন রাস্তাটা ভুল হইল নাকি। আস্তে আস্তে কাছাকাছি যাচ্ছেন, চোখ থেকে পানি দরদর করে পড়তেছে। হঠাৎ নজর করে দেখে তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করতেছে। সুবহানাল্লাহ। কাছাকাছি গেছে, পুরা শুনলে ঈমান কি হয়। কাছাকাছি গিয়ে সালাম দিছে, ছেলেকে জড়ায় ধরছে, বিবির সাথে কথা বললেন। পুরো ঘটনা শুনে তিনি সেজদায় পড়লেন, মাকাম ইব্রাহিম যেটাকে আপনারা বলেন, মাকাম ইব্রাহিমে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মাকাম ইব্রাহিমটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামাজের জায়গা। আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ পাক বলতেছে, ইব্রাহিম এমনি তোমাকে আমি এই জায়গায় পাঠাই নাই, তুমি দেখো, ভালো করে নজর করে দেখো, এই বালির নিচে আমার ঘরটা পড়ে আছে। তোমাকে দায়িত্ব দিলাম দেয়ালটা দেখে দেখে দেয়ালটাকে উঁচু করে আমার ঘরটা আবার বানাও। বাবা মামির দরকার নাই, তুমি দেখো দেওয়াল আছে আগে থেকে, বালু উঠে দেখতেছে দেয়াল। পুরো ঘটনা আমি বলতে পারবো না, কথা লম্বা হয়ে যায়। এবার তিনি পাথর লাগাইতেছে। হঠাৎ যখন দেওয়ালগুলো উঁচু হয়ে গেছে, তিনি যখন পাথর লাগায়, তার ছেলে তাকে পাথর আটকে দেয়, তিনি নিজে লাগায়। এটা যেন মনে হয় বাপ রাজমিস্ত্রি, ছেলে বাপ কি মিস্ত্রি আর ছেলে। দেওয়াল উঁচু হয়ে গেছে, এখন আর পাওয়া যায় না, উপরে চলে গেছে। ওই যে পাথরের কথা বলছিলাম, পাথরটা এখানে রাখছে, ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপরে দাঁড়ায়। তিনি যদি পাথরকে
এই পাথরটা এখনো কি আছে আছে ঘর বানানোর শেষ এবার আল্লাহ পাক বলেন ইব্রাহিম আযান দাও। তিনি বলতেছে আল্লাহ আযান দিলে শুনবো কে? আল্লাহ বলেন আযান মানে আবার আপনার নামাজের আযান মনে করেন না। আল্লাহ বলছে তুমি আহ্বান করো। ইব্রাহিম আলাইহিস বলেন আল্লাহ শুনবো কে? আল্লাহ বলবেন বললেন টাকার দায়িত্ব তোমার, শোনাবার দায়িত্ব আমার। এজন্য হাসিয়া যখন হজে যায় চিৎকার দিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক ইয়া আল্লাহ হাসিব আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ হাসিব ইন্নাল হামদা প্রশংসা আল্লাহ। হজে যাইয়া ওমরায় যায় বলতেছে আল্লাহ আপনি ছাড়া কারো প্রশংসা করি না, কিন্তু রাজনৈতিক মঞ্চে যখন দাঁড়ায় নিজের নেতারে খুশি করার জন্য আল্লাহ নামটাও নেয় না, নেতারে বাম দিতে দিতে চৌদ্দ আকাশে উঠায়, এমন হাতি নেতা আছে না? আছে। তুই লজ্জাই, তুই নির্লজ্জ। কারণ প্রশংসা করতে হবে কার? আল্লাহ। আচ্ছা বলেন তো ছেলেটা ভালো রেজাল্ট করলো, মেয়েটা ভালো রেজাল্ট করলো, প্রশংসা ছেলে মেয়ে হবে না আল্লাহর হবে? আল্লাহ। জমিনের দাম ভালো হয়েছে, প্রশংসা জমিনের হবে না আল্লাহর হবে? পুকুরে ভালো মাছ হয়েছে, প্রশংসা কি পুকুরের হবে না আল্লাহর হবে? এটা বুঝেন ইন্নাল হামদা প্রশংসা কার? আল্লাহ। আর নিয়ামত দুনিয়াতে যত নিয়ামত আছে নিয়ামতের মালিক কারা? আল্লাহ। লাকাওয়াল মুলক আল্লাহ। আল্লাহ ধরা বড় কঠিন ধরা। এই পৃথিবীতে মানুষের উপরে জুলুম করে এই পৃথিবী থেকে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে মৃত্যুবরণ করেন নাই একজন হবে না। এটা আল্লাহর ওয়াদা। বলেন কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আমার কলিজার ভাইয়েরা আল্লাহর ওয়াদা। আল্লাহর ধরা বড় কঠিন ধরা, চিন্তাও করতে পারবেন না। মায়ের সন্তানের উপর অত্যাচার হচ্ছে, চোখ দুইটা দুই হয়েছে, কত অত্যাচার করে করে মায়ের কোল খালি করা হলো। মা চিৎকার দিয়ে আরশে আজিমের দিকে তাকায় বলছেন আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানের উপরে যেভাবে অত্যাচার করা হয়েছে, আমার সন্তানের চোখগুলো যেভাবে উঠায় উঠায় অত্যাচার করে করে মারছে, আমি বিচারটা তোমার কাছে দিলাম। বেশি দিন যাওয়া লাগে নাই, বেশি দিন যাওয়া লাগে নাই, আমাদের চোখের সামনে এখন তার লাশ এক একটা এক এক দেশে পড়ে আছে, একসাথে করে জানাজা দেওয়া যায় নাই, এমন জুলুম বাজাচ্ছে না? মায়ের কলিজার টুকরা সন্তানের চোখ উঠে হত্যা করা হয়েছিল। মা আরশে আজিমের মালিকের কাছে বলেছেন আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানের চোখ উঠে অত্যাচার করছে যেভাবে, আল্লাহ তুমি তার বিচার করো। আল্লাহ তাকে এমন ভাবে বিচার করলেন এক এক খণ্ড এক এক দেশে পড়ে আছে এই অস্তিত্বহীন একটা লাশ যেটাকে জানাজা দেওয়া হলো। আল্লাহ। কথা কি বুঝতেছেন আপনারা? এজন্য সাবধান, স্টপ। মানুষের উপর অত্যাচার করেন না, মানুষের উপর অত্যাচার করবেন না, মানুষকে কষ্ট দিয়েন না। আল্লাহর রাস্তে থামেন, আল্লাহর রাস্তে থামেন। পাঁচটা পাপের শাস্তি দুনিয়াতে না দিয়ে আল্লাহ মৃত্যুবরণ করতে দিবে না, দিবেই শাস্তি আল্লাহ। একটা হলো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, নিজের রক্তের সম্পর্কের সাথে যারা বেইমানি করে, বোনের সাথে, ফুফুর সাথে, ভাইয়ের সাথে, চাচার সাথে, জ্যাঠার সাথে, ভাতিজাদের সাথে, বাস্তিদের সাথে যারা বেইমানি করে, দুনিয়াতে আল্লাহ তাদেরকে শাস্তি না দিয়া মৃত্যু দিবেন না। ইনশাআল্লাহ। আপনি আপনার ভাইকে ঠকাইছেন, বেশি জমি নিয়ে গেছেন, বোনকে ঠকাইছেন, বেশি জমি নিয়ে গেছেন, ভাতিজা ভাতিজাদেরকে ঠকাইছেন, বেশি জমি নিয়ে গেছেন, মুখের তেল দিয়ে না মরার আগেই দুনিয়াতে শাস্তি দিবে কে? আল্লাহ। আপনি চেয়ারম্যান হয়েছেন, মেম্বার হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, ক্ষমতার অভাব নাই, জনগণের উপর অত্যাচার করার কথায় কথায় থাপ্পড় দেন, নিশ্চিন্তে থাকেন আপনাকে আল্লাহ শাস্তি দিবেন, লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, এতে কোনো সন্দেহ নাই। শহীদের মৃত্যু গৌরবের মৃত্যু। কথা কি বুঝতেছেন? জি জি। শহীদের মৃত্যু গৌরবের মৃত্যু। কিন্তু ক্ষমতা অপব্যবহার করার পরে লাঞ্ছিত অপমানিত হয়ে মারা যায় এমন ঘটনা হাজার হাজার আছে না? আছে আছে। ভাই ও জেল তো দুই রকমের মানুষে খাটে। কয় রকম? দুই রকম। গরু চোর চুরি
ধরা পড়ে জেলে গেছে, গাঁজাখোর গাঁজা বিক্রেতা গাঁজা সহ ধরা পড়ে জেলে গেছে। আরেকজন হক কথা বলতে যায় আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার কথা বলে জেলে গেছে। দুই জেল কি একরকম নাকি আকাশ পাতাল ব্যবধান? আকাশ পাতাল ব্যবধান। খাবে খাবে মিলে। তো বলতেছিলাম মানুষের উপরে যারা অত্যাচার করে তাদেরকে শাস্তি দিবেন কে? আল্লাহ। এজন্য থামেন। কারণ 1 ইঞ্চি জায়গা যদি দখল করে থাকেন, এটাকে 7 ইঞ্চি বানায়, 1 হাত জায়গা যদি কারো দখল করে থাকেন, এটাকে 7 হাত বানাইয়া কোন কোন হাদিসে আসছে 7 তকবা জমিন বানাইয়া তার কাঁধের উপরে হাসরের ময়দানে উঠায় দিবে কে? আল্লাহ। আপনার কি খবর আছে? আপনি যে খুঁটির জোরে, ক্ষমতার জোরে, ছেলে মেয়ের জোরে, বংশের জোরে, প্রভাবতার জোরে, আধিপত্যের জোরে আরেকজনের জায়গা যে আপনি দখল করে রাখছেন, এই জমিনটাকে শান্তব্য জমিন বানায় উহুদ পাহাড়ের চেয়ে বড় বানায়া কিয়ামতের মাঠে আপনার কাঁধের উপরে উঠায় দিবেন কে? আল্লাহ। এজন্য অনুরোধ করি, ছেলের জন্য, মেয়ের জন্য অনেক বেশি সম্পদ দেওয়ার উদ্দেশ্যে মানুষের সম্পদকে গ্রাস করে রাখেন না। আল্লাহর রাস্তায় যদি এটা করে থাকেন, দিয়ে দিতে রাজি আছি না? ইনশাআল্লাহ। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হজের কথা বলছিলাম। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হাদিসটা আগে বলি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل النبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل হযরত আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হুজুর উত্তম আমল কি? আল্লাহ রাসূল বলেন, ঈমানুন বিল্লাহি, ঈমান আল্লাহর উপরে, রাসূলের উপরে। কিলা সুম্মা মাযা? আল্লাহ রাসূলকে বলা হলো এরপরে কি? নবীজি বলেন, জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাযা? এরপরে প্রশ্ন করা হলো, রাসূল বলেন এরপরে ভালো আমল কি? আল্লাহ রাসূল বললেন, ক্বালা হাজ্জুন মাবরুরুন, যারা হজ্জে মাবরুর করে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। হজ্জে মাবরুর হচ্ছে হজ করা অবস্থায় গীবত করে নাই, পরচর্চা করে নাই, হারাম টাকা দিয়ে হজ করে নাই, হারাম টাকা দিয়া ও হজ করে নাই, ওমরা করে নাই, হারাম টাকা দিয়া হজে যায় নাই, হজে থাকা অবস্থায় বেফাস কথা বলে নাই, গীবত করে নাই, কারো ক্ষতি করে নাই, এই রকমের হজ করে বাংলাদেশে যখন আসছে বা নিজের দেশে যখন ফেরত আসছে আর হারাম কাজে লিপ্ত হয় নাই, এই লোকটাকে বলা হয় হজ্জে মাবরুর। আল্লাহ। কিন্তু হজ করছে হারাম টাকা দিয়া, কথা কথা জি। কি টাকা? হারাম টাকা। হারাম টাকা দিয়া হজ করে, সাদা রুমাল, সাদা পাঞ্জাবি কিনলা, হজের থেকে আইসা মসজিদের সামনের কাতারে বসে, আইসা দেখে মসজিদের নামাজে অথবা মসজিদের কালেকশন চলতেছে, উনি দাঁড়ায় কয়, আমার নাম লেখো হাজী। কথা বলেন না কেন? এই নাম লেখো, আমি হাজী অমুক 10,000। এমন হাজী বাংলাদেশে না। কথা লম্বা হয়ে যায়, বলবো না, একটা বলি ফসে যাবে। একটু দোয়া টোয়া করা থাকবে। মোল্লা দাওয়াত দিছে 40 জন, আত্মীয় স্বজন দাওয়াত দিছে 1 গরু জবাই করছে। আলেম ওলামারা তার বাড়িতে যায় কোরআন টোরআন কইরা খতম শেষ, আইন হাজী সাহেব দোয়া কইরা। হাজী সাহেব সবে মাত্র গোসল করে আইছে, মাথা থেকে পানি পড়তাছে, ভিজা মাথা। এবার হাজী সাহেব তার বাচ্চা পোলারে ডাক দিয়া কয়, যা 7 নাম্বার হজে গিয়া যেই যায় নামাজটা ছিলাম, তুর্কি যায় নামাজ, ওইটা লইয়া ওটার মধ্যে বইয়া বইয়া মুনাজাত কইরা। আসলে মুনাজাত উদ্দেশ্য নয়, মোল্লা খাওয়ার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো 7 নাম্বার হজে গিয়া তুর্কি যায় নামাজটা আনছি। এই তুর্কি যায় নামাজেরও পাবলিসিটি হইতেছে না, বরং পাবলিসিটি করে বুঝাইতেছে আগেও 7 বার হজ করছি, এইবার গেলে 8 বার হবে। এরকমের পাবলিসিটি ক্যাম্পাসের হাজিও বাংলাদেশে আছে না। হজে যাবে, কোথায় যাবে? যাবে দেহে দোয়া করে চেহারা জমা দিছি, তো তুই চেহারা জমা দিছিস না আমার
কথা কন না কেন? হ্যাঁ। রাগ করতেছেন? না, না। কষ্ট পাইতেছেন? না। জানালে দেখে দোয়া করেন হজে যাইতেছি, দোয়া করেন টাকা জমা দিছি, দোয়া করেন ভিসা হয়ে গেছে, তো তোর ভিসা হইছে আমার। কথা কি বেশি হয়ে গেল? স্টপ, এখানে থামেন। আল্লাহ কোন দিকে তাকায়? এদিকে তাকায় আছে। হজ ফরজ হয় তখন, হালাল মালের সম্পদের মালিক হয় যখন। চুরির টাকা, সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে হজ ফরজ হয় না, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমি লিখিত দিলাম, হবে না, হবে না, হবে না। এক বেচারা নাকি চুরির গরু দিয়ে কুরবানি দেয়। কিসের গরু? বউ বলতেছেন তোমার মতো লজ্জা আমি জীবনে দেখি নাই, তোমার কত বড় সাহস, চুরির গরু দিয়ে কুরবানি দাও। দেখা কর তোরা বেরি মানুষের মাথায় বুদ্ধি কম। চুপ কর। কয় কি হয়েছে? অঙ্ক বুঝছ না? অঙ্কটা কি? অঙ্কটা হলো চুরি করছে এটা একটা গুনাহ, তো কুরবানি দিছে একটা সওয়াব। বুঝলেন না কথা? চুরি করছে এটা কি গুনাহ, আর কুরবানি করছে এটা একটা সওয়াব। তো সওয়াবে আর গুনাহে কাটাকাটি, মাঝখান থেকে গোশত পেলাম। বুঝলেন না কথা? চুরিটা একটা গুনাহ, তো কুরবানিটা কি? তো দুইটা কাটাকাটি, প্লাসে মাইনাসে, মাঝখান থেকে গোশত খাইলাম, কত সালাম। সারাটা বছর ঘুষের টাকা জমায়া 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 এই ঘটনা দিয়ে হজের রওনা দিছে। আর কত ফুর্তি, মুখে কোনো লাগাম নাই, মুখ দিয়ে যা আসতেছে তা বলতেছে। এমন লোকের হজ আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল গো, আমাদেরও মন চায় আমরা যেন জিহাদের ময়দানে যে জীবনটা দিয়ে আমরা যেন যুদ্ধে যেতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নারাল জিহাদ আফজালুল আমাল আফালা নুজাহিদু। রাসূল তো জিহাদ করলে তো বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়, এটা তো অনেক বড় আমল, আমরা কি এটা করব না? আল্লাহ রাসূল বললেন, না, তোমরা জিহাদের ময়দানে যেতে হবে না, তোমরা নারীরা হজ্জে মাবরুর করো, হজ্জে মাবরুর করবে যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আমাদের দোয়ার মধ্যে কোনো বহিরামি নেই, আমরা দোয়া করি আল্লাহ যত হাজিরা হজে যাচ্ছে সকলকে তুমি হজ্জে মাবরুর দান করে দাও। কিন্তু দোয়া কবুলের দায়িত্ব কার? দোয়া আল্লাহ তারটাই কবুল করবে যে শর্ত পূরণ করে দোয়া। হজ্জে মাবরুর এমন একটি হজ যে হজ মানুষকে পবিত্র করে দেয়। হজ থেকে আসার পরে কথা ছিল তার আমলের মধ্যে কি হবে? পরিবর্তন হবে, আরো বাড়ছে শয়তান। নিজের চোখে দেখা কথা বলতেছি, সবে মাত্র হজ করে আসছে, সবে মাত্র উমরা করে আসছে, বাংলাদেশের এয়ারপোর্টের মালের পেট ঘন্টার পর ঘন্টা ঘুরে, কিন্তু মাল আর খুঁজে পাওয়া, যুবকরা কথা কয় নাকি? মাল আর খুঁজে পাওয়া, হাজির আইসে 2-3 প্রায় সময় নামছে টাকাতে, হাজিদের মালের কোনো অভাব নাই, কারণ যাওয়ার সময় গাড়ি নেই ছোট, আসার সময় সব হাজিদের গাড়ি এত বড় বড়। এখন পানির গাড়ি, মালের গাড়ি লইয়া বেল্টের মধ্যে ঘুরতেছে, পানির বোতল নিজেরটা খুঁজে পায় না। এবার যখন 10 মিনিট দাঁড়ায় রয়েছে, সময় নাই, কোন সময় বাড়িতে যাবে, আর একজনের পানির বোতল লইয়া চলে আসে, এমন হাজি বাংলাদেশে না। আমি নিজে
দেখছি নিজে। জিজ্ঞেস করলাম কাপ বোতল দেন, কয় জাহান্নামে যা, পানি একটু চিন্তা করছেন আগে। আমার কথা কি আপনারা কষ্ট পান? না। এটাই বাস্তবতা, এটাই। আপনি চিন্তা করেন, সবে মাত্র হজ করে আইছে, ওনার পানির বোতল পায় না দেখে আরেকটা পানির বোতল নিয়ে চলে যাচ্ছে। কথা কি ঠিক? লানত করে আল্লাহ, তাদেরকে লানত করছে। এই হজ দিয়ে আল্লাহর কাছে কোনো নৈকট্য লাভ করা, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। জুলুমের বিচার কে করে? আল্লাহ। হজে যারা যায়, হজে বিভিন্ন জায়গাতে দোয়া কবুল হয়, যেমন কাবা ঘরের সামনে দোয়া কবুল হয়। মুনতাজির কাবার দরজায় দাঁড়ায় দোয়া করলে দোয়া কি? মাকাম ইব্রাহিমে দোয়া কবুল হয়। সাফা মারওয়া পাহাড়ের উপরে দোয়া কবুল হয়। মিনাতে দোয়া করলে দোয়া কবুল হয়। আরাফাতে দোয়া করলে দোয়া কবুল হয়। মুজদালিফায় দোয়া করলে দোয়া কবুল হয়। এমনকি মিনাতে পাথর মারা জামাতে দোয়া করলে দোয়া। হিংসা বিদ্বেষ সব ছেড়ে কি করতে হবে? দূর করতে। আতিকুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজ আর উমরা করতে হবে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য না, লিল্লাহ, আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন আমার জন্য হজ করো। ফাসাল্লি লিরাব্বিকা, বলেন ফাসাল্লি লিরাব্বিকা, নামাজ আর কুরবানি দেখার জন্য। আমার কাছে অনেকগুলো নোট ছিল, সবগুলো আমি আপনাদের সামনে করতে পারবো না আলোচনা। একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যায়, হজ আমাদের দেশে যারা হজ করেন, ছোট্ট চাকরি জীবনে হজ করতে পারে না, টাকা জমাইয়া জমাইয়া এরপরে পেনশনের টাকাটা দিয়ে হজ করে, এরকমের লোক আছে না? কিছু লোক আছে হজটা তার কাছে বিদেশে যায়, প্রতি বছর যায়, টাকার অভাব নেই। প্রথম কথা আমি আপনাকে বলে দিচ্ছি, জীবনে হজ একবারই ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে হজ করছে কয়বার? আস্তে কইছেন, একবার। প্রথম হজ করতে আসতে পারে নাই, বাবার মুখে ফেরত দিলেন। আল্লাহ বলেন, আবি এবার আপনাকে হজ করার দরকার নাই, যুদ্ধ লাগায় লাভ নাই, আপনি চলে যান। পরের বছর মক্কা বিজয় করে বীরের বেশে রাসূলকে হজ করায় দিলেন কে? আল্লাহ। যেটাকে আপনারা বিজয় হজ বলেন, এটাই রাসূলের হজ, এটাই শুরু, কথা বলেন না, এটাই কি রাসূল হজ করতে কয়বার? একবার। আর আমাদের দেশের বড় লোকদের হলো 82টা 8 লক্ষ টাকা দিয়ে প্রতি বছর। আপনি যত টাকার মালিক হন, যত মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন ডলারের মালিক আপনি হন, আপনার উপরে জীবনে একবারই হজ ফরজ, একবারই ফরজ। কথা কি বুঝাইতে পারলাম? হজ কয়বার ফরজ? একবার। প্রতি বছর হজে যায় 10 লাখ টাকা খরচ করে। ওনার 22টি গরিব মানুষ, এলাকার লোক না খেয়ে মারা যায়, চিকিৎসার অভাবে আছে, লেখাপড়া করতে পারে না, 10টা টাকা পকেট থেকে খুলতে। এই হজ আল্লাহ আপনার কাছে চায় নাই। বুনিয়াল ইসলাম আলা খামস, 5টা স্তম্ভের উপরে ইসলাম দাঁড়ায় আছে। নামাজ প্রতিদিন 5 বেলা পড়তে হবে, এটা ফরজ। রমজানের রোজা রমজানের মাস পাইলেই রাখতে হবে, এটা ফরজ। সম্পদশালী হইলে যাকাত দিতে হবে, এটা ফরজ। কালিমা পড়তে হবে, এটা ফরজ। কিন্তু হজ আপনার কাছে যত মান আসুক, যা কিছু আসুক, জীবনে একবারই ফরজ। একবার করলে এটা আর করার কোনো প্রয়োজন নেই। ওমরা আপনি করেন, কোনো নিষেধ নাই, কিন্তু হজ কয়বার? একবার। বাকি টাকা যদি থাকে, এই টাকা দিয়ে আপনি মানুষকে কি করেন? সাহায্য করেন। এলাকার গরিবদের হাতে টাকা দেন,
মেয়েটা বিয়ে দিতে পারে না গরিব মানুষ, আপনি মেয়েটা দিয়ে দেন। চিকিৎসা করতে পারে না গরিব মানুষ, আপনি চিকিৎসার ব্যবস্থা করে দেন। আল্লাহ আরশে আজিম খুশি হয়েছে। আল্লাহ আরশে আজিম কি হয়ে যাবে? আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, কয়েকটা প্রশ্নের উত্তরে যেতে চাই। প্রথমে একটা প্রশ্ন আসছে, শিয়াদেরকে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের ধারণা কেমন হওয়া উচিত?